আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? আজকে হচ্ছে আমরা একটু বাইনারি বিয়োগ নিয়ে কথা বলবো। বাইনারি বিয়োগ কিভাবে করতে হয় এই জন্য আমাদের মোটামুটি তিনটা নিয়ম একটু জানা লাগবে আর কি, ঠিক আছে? বা তিনটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে উপরে নিচে যদি মিলে যায় তাহলে সবসময় জিরো হয়। উপরে নিচে মিলে গেলে সবসময় জিরো হয়। এরপরে যদি এরকম হয় যে উপরের সংখ্যাটা ছোট, নিচের সংখ্যাটা বড়, যদি উপরের সংখ্যাটা ছোট হয় নিচের সংখ্যাটা বড় হয়, তাহলে যেটার বিয়োগ দিতেছে অর্থাৎ বাইনারি বিয়োগ দিতেছি, বাইনারি যে বেস সংখ্যাটা আছে, বেস সংখ্যা আইসা ওকে হচ্ছে কি করবে, সাপোর্ট দিবে। ওকে এসে সাপোর্ট দিবে আর কি, ঠিক আছে? এবং এখানে কাজ করার পরে পরবর্তী লাইনে হাতের এক থাকবে আর কি, ঠিক আছে? হাতের এক থাকবে। আচ্ছা, আর যদি এরকম হয় যে উপরের সংখ্যাটা বড়, নিচের সংখ্যাটা ছোট, তাহলে নর্মাল বিয়োগ হবে আর কি, ঠিক আছে? কথার কথা, যদি উপরে টু থাকতো, নিচে ওয়ান থাকতো, বা সরি, উপরে যদি ওয়ান থাকতো নিচে যদি জিরো থাকতো, তাহলে কি হইতো? ওয়ানই হইতো আর কি, ঠিক আছে? মানে উপরে বড় নিচে ছোট থাকলে নর্মাল, কিন্তু উপরে যদি ছোট থাকে নিচে যদি বড় থাকে, তাহলে বেজ সংখ্যা আইসা ওকে হচ্ছে কি করবে, উপরের সংখ্যাটাকে একটা সাপোর্ট দিবে আর কি, ঠিক আছে? তো এখানে দেখো আর কি, উপরের সংখ্যাটা কি আছে, ছোট আছে, নিচের সংখ্যাটা বড়, তাহলে টু আইসা কাকে সাপোর্ট দিবে? এই জিরোকে সাপোর্ট দিবে। তাহলে হচ্ছে কি হয়ে গেল, টু, টু থেকে ওয়ান চলে গেলে কি থাকতেছে? ওয়ান থাকবে। আর হাতের এক চলে আসবে কার কাছে? ওর কাছে। তার মানে ও কত হয়ে গেল ভাইয়া? ও হয়ে গেল হচ্ছে টু এখন। আর এক আর এক টু হয়ে গেল। তাহলে উপরে আবার হচ্ছে এক, তাহলে এই বেজ আইসা আবার ওকে কি করবে? সাপোর্ট দিবে। তাহলে দুই আর একে তিন, নিচে ছিল টু, তিন থেকে টু চলে গেলে কি থাকতেছে? তিন থেকে টু চলে গেলে হচ্ছে এক থাকতেছে। আবার হাতের এক, আবার হাতের এক এখানে দিব আর কি। তাহলে এখানে কি হয়ে যাবে? টু, উপরে জিরো, তাহলে উপরে ছোট, আবার বেশ সংখ্যা এসে ওকে সাপোর্ট দিবে। তাহলে উপরে হয়ে গেল কি? টু। তাহলে টু থেকে টু চলে গেলে, প্রথমে বলছিলাম যে উপরে নিচে মিলে গেলে কি হয়ে যায়? উপরে নিচে মিলে গেলে শূন্য হয়ে যায়। তাহলে টু থেকে টু চলে গেলে কি হয়ে যাচ্ছে? জিরো হয়ে যাচ্ছে। হাতের এক এখানে চলে যাবে, তার মানে ওয়ান ওয়ান, ওয়ান ওয়ান মিলে গেল কি হয়ে যায়? ওয়ান হয়ে যায়। তো বাইনারি বিয়োগ, বাইরে হচ্ছে একটা টু দিতে হবে, বেশ সংখ্যাটা বাইরে ভাবে লেখা লাগে আর কি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা দিয়ে করাই তাহলে হয়তো বা তোমরা একটু বেটার বুঝবা। 1011 দশমিক 01, দশমিক দেখে ভয় পাওয়ার কিছু নাই, একই জিনিস। 111.11। আচ্ছা, এটারও বিয়োগ করব আমরা। তো দেখো, এই যে ওয়ান ওয়ান মিলে গেলে কি হয়ে যাবে? মিলে গেলেই শূন্য, মিলে গেলেই শূন্য। এরপরে কি? এরপরে দেখো, নিচের সংখ্যাটা বড়, উপরের সংখ্যাটা ছোট, তাহলে ছোট, তার মানে বাইরে থেকে টু এর সঙ্গে কি করবে? সাপোর্ট দিবে। তাহলে টু থেকে এক চলে গেলে কি থাকতেছে? এক। হাতের একটা ক্যারি এসে এখানে যুক্ত হবে, তার মানে এখানে কি হয়ে যাবে? টু। তার মানে উপরে হচ্ছে এক, নিচের টু, তার মানে নিচের সংখ্যাটা বড়, সরি, নিচের সংখ্যাটা, হ্যাঁ নিচের সংখ্যাটা বড়, উপরের সংখ্যাটা ছোট, তার মানে এই টু এসে ওকে আবার সাপোর্ট দিবে। তাহলে কি হয়ে যাবে? থ্রি। থ্রি থেকে টু চলে গেলে এই ওয়ান, ওয়ান, আবার হাতের এক এখানে এসে অ্যাড হবে, তাহলে এখানে কত হবে? টু। আবার টু, এই হাতের টু এসে ওর সাথে এসে অ্যাড হবে, তাহলে কত হয়ে গেল? ও হয়ে গেল থ্রি, আর এখানে টু, তার মানে ওয়ান। আবার এখানে এসে কি হবে? হাতের এক যুক্ত হবে, তার মানে টু। উপরে যেহেতু ছোট, বেস চলে আসবে টু। টু টু যখন সেম হয়ে গেল, সেম হয়ে গেল, তখন শূন্য হয়ে যায়। আবার হাতের এক এখানে চলে যাবে, হাতের এক যদি এখানে চলে যায় তাহলে হচ্ছে নিচে হবে ওয়ান, ওয়ান ওয়ান মিলে গেলে শূন্য। আর দশমিক, এই যে দুই ঘর পরে দশমিক, এখানে হচ্ছে আমরা দুই ঘর পরে দশমিক দিয়ে দেবো। এটা হচ্ছে বাইনারির বিয়োগটা আর কি। তাহলে আমাদের তিনটা জিনিস মোটামুটি মনে রাখা লাগে। যদি সেম সংখ্যা হয়, যদি সেম সংখ্যা হয় তাহলে জিরো। এরপরে যদি নিচেরটা বড় হয়, উপরেরটা যদি ছোট হয়, তাহলে বাইরে থেকে একটা টু আইসা অ্যাড হবে, তারপরে বিয়োগ, তারপরে বিয়োগ হবে আর কি, ঠিক আছে? এই কাজটা যদি বাইরে থেকে টু আনা লাগে, মানে টু যদি সাপোর্ট দেওয়া লাগে, তাহলে পরবর্তীতে হাতে এক থেকে যায়, সেটা আর কি নিচে যায় অ্যাড হবে আর কি। মানে পরবর্তী লাইনে যায় হচ্ছে ওই হাতের একটা অ্যাড হবে আর কি। আর যদি কখনো এরকম হয় যে উপরের সংখ্যাটা বড় নিচের সংখ্যাটা ছোট, তাহলে নর্মাল বিয়োগ হবে। কথার কথা, উপরে যদি এক হয় নিচে যদি জিরো হয়, তার মানে ওয়ান হবে আর কি। আশা করি বুঝতে পারছি, এটা হচ্ছে বাইনারির বিয়োগ।